হা হা হা, সারা গায়ে ক্ষত মলম দিব কত। তো বন্ধুরা, আজকের আরেকটা রেসিপি নিয়ে আসতেছি। তো সামনে যেহেতু রোজা, সামনে আর কয়দিন পরে রোজা। তো রোজায় কি কি এগুলো মেনু কিন্তু আমি এখন থেকে ট্রায়াল দেওয়া শুরু করতেছি। তো আজকের একটা নূতন করছি, এটাতে আপনাদের লগে শেয়ার করতেছি। এটা হচ্ছে যে আমলকি, এখন যেহেতু আমলকির সিজন, আমলকি দেখেন কতগুলো আমলকি কেমনে করে কাটছি, শুধু বিচিটা রয়েছে আর বাকিগুলো কাইটা দিছি। আর সাথে নিছি কাঁচা হলুদ, কাঁচা হলুদেরও এখন সিজন। এই যে কাঁচা হলুদ নিয়ে নিলাম, আর সাথে নিছি আমলকি। তো এইটারে ব্যালেন্ডার কইরা মুই একটা অসাধারণ একটা হেলদি একটা জুস বানামু। এই যে দেখেন ব্যালেন্ডারের ভিতরে দিয়ে দিতেছি এই যে আমলকি আর শুধু হলদি। তো এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিতেছি, প্রথম অবস্থায় একটু ক্রাশ করে নিলাম। এর ভিতরে এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো, একটু বেশি করে পানি দিয়ে দেবো। হ্যাঁ, তো এগুলো মুখে আপনারা একটু সেইকা খাওয়ার চেষ্টা করবেন, নাইলে মুখের ভিতরে লাগে। মুখের ভিতরে লাগলে হয়তো বা আপনাদের খাওয়ার যে রুচিটা এটা হয়তো বা থাকবে না। আর এটা একটানে খাই ফেলাইতে হবে। আমাদের যে হলুদের বুস্টারটা আছে, হলুদের বুস্টার তো একবার বুস্টার, হলুদের বুস্টার অসম। আর এইটা খাইতে গেলে একটু আছে। তো টেস্ট প্রায় কাছাকাছি না, কাছাকাছি হলুদের বুস্টার ওটা অসাধারণ, ওটা নিয়ে আর কোনো কথা নাই। হ্যাঁ, তো এরপর আমি এই যে ভিতরে রাইখে দিতেছি, এখন এক গ্লাস খাবো আর বাকি এইটা ফ্রিজের ভিতরে রাইখে দিব। তো এখানে ম্যাডাম আছে, ম্যাডামে খাবে, স্যার আছে, স্যারে খাবে, আমাদের সেইব আছে, সেইবেও খাবে। তো সবাই খাবে, এই জন্য আমি বোতলে বোতলে করে রাইখে দিতেছি। তো এই আমি এক গ্লাস নিয়ে নিলাম। তো আপনারা এগুলো বাসা বাড়িতে ট্রাই করে দেখবেন, যারা বাচ্চারা আছে এদেরকে খাওয়াবেন। আর এখন যেহেতু এগুলো সিজনালি, এখন সিজনের সময় পাওয়া যায়, এখন এইটা ট্রাই করবেন। এগুলা খাইলে দেখেন আমার চেহারা কিন্তু মাশাআল্লাহ আগের চেয়ে কিন্তু অনেকটা পরিবর্তন আইছে। সারা গায়ে ক্ষত, মলম দিব কত, মলম মনে হয় না আর দিতে হবে। তো অবশ্যই পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন, নিত্য নূতন রেসিপি দিব। আর ইনশাআল্লাহ রোজায় সব শেয়ার করব। রোজায় ও তখন আমি মেনটেনিংয়ে থাকবো, তখন অনেক কিছু শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখেন কালারটা কি আসছে, আসলে আপনি যদি কালার খান আপনার শরীরের ভিতরে, রক্তের ভিতরে আপনার স্কিন এই রকমের হবে। আপনি ফাস্টফুড খেলে আপনার কালার ফাস্টফুডের মতোই হবে। আর যদি আপনি না এই ধরনের জুস খান অ্যালোভেরা দিয়া, এগুলো দিয়া, তো অবশ্যই এইটার সাথে আপনি কোকোনাট অয়েলটা নিতে পারেন, পিঙ্ক সল্ট অবশ্যই নেবেন, সাথে একটু ব্ল্যাক পেপারটা নিতে পারবেন, দেখবেন যে অসাধারণ। আর এটা গরম করে খাওয়া যাবে না, যেহেতু এটা কাঁচা, গরম করবেন না, এর কাঁচা অবস্থায় খাবেন। কিন্তু আমাদের এই যে কোল্ড পেস্ট যে কোকোনাট অয়েল, এইটা নিয়ে নেবেন, এইটা নিয়ে নিলে আরও টেস্ট। তা আসলে মূলত আমি কিন্তু এখন একটু ভিডিও করতেছি, আমি নিজে নিজে ভিডিও করতেছি, খাইতেছি কোনটার পর কোনটা, এর পরে যেটা আমার কাছে বেটার হয়, ভালো লাগে, এগুলো আপনাদের কাছে শেয়ার করি। তো সবাই ফলো দিয়ে রাখবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ। অবশ্যই জেকে লাইফস্টাইল আরেকটা কথা, আজকেরও এক ম্যাডামে আসছিল, তো অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য ম্যাডামের সাথে সময় দিতে পারি নাই। তো আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে ব্যস্ত থাকি, তো এই জন্য আমাদের মেইন হয়েছে যে কাস্টমার সার্ভিস।